হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে একদম দোকানের স্বাদের আলু আর ছোলার ডালের তরকারি। এই সময় ষষ্ঠী বলুন বা অষ্টমীতে এই ছোলার ডালের তরকারিটা কিন্তু ভীষণই ভালো, রেসিপির মধ্যে একটা পড়ে। তো এই রেসিপিটি আমি আজ কীভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছি প্রায় 4-5 ঘন্টার মতো। তারপর দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে। এখন আমি এটাকে সেদ্ধ করতে দেবো, তার জন্য প্রেসার কুকারে নিচ্ছি। আর এটা চাইলে কিন্তু এমনি নর্মাল অন্য পাত্রেও সেদ্ধ করা যায়। তো আমি প্রেসার কুকারে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সামান্য দিলাম নুন আর পরিমাণ মতো জল দিয়ে আমি এখন এটাকে সেদ্ধ করব। আমি সেদ্ধ করার জন্য এটাকে একটা সিটি দিয়েছি। একটা সিটি দিলেই আমার প্রয়োজন মতো সেদ্ধ হয়ে যাবে। আর এটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যে ডালটা ভালোভাবে সেদ্ধ হবে কিন্তু ভেঙে যাবে না বা গলে যাবে না। তো দেখুন, দেখতেই পাচ্ছেন যে ডালগুলো সব কিন্তু একদম গোটা গোটা আছে, কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন চলুন বাকি রান্নাটা শুরু করে নিই। এখন এখানে কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা একটু ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি। এখানে দিচ্ছি সামান্য জিরে, গোটা জিরে এখানে আমি দিলাম। তো ফোড়নটা ভালোভাবে ফুটে ওঠার পর একটা সুন্দর গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। তো আলুটাকে এখন এই তেলের মধ্যেই ভেজে নেব। তো আলুটাকে কিন্তু আমি হাই ফ্লেমেই ভাজছি, লো ফ্লেমে অনেকক্ষণ ধরে যে ভাজতে হবে এমন কিন্তু না। অনবরত এইভাবে নাড়তে নাড়তেই সব দিক থেকে আলুটা হালকা একটু লালচে কালার চলে আসলেই ভাজা বুঝতে হবে যে হয়ে গেছে। তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করা আদা। এখন আদাটাকেও এই আলুর সাথেই একটু ভেজে নেব। সামান্য কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই আমি এর মধ্যে দেব হলুদের গুঁড়ো। তো দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়ো, তারপর দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, তার সাথে দিচ্ছি জিরের গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর একটু কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। তো কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলার ডাল, যেটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। সেই ছোলার ডালটা দিয়ে দিলাম। এখন ছোলার ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, কেন কি ডালটা তো কিছুটা সেদ্ধ হয়েই আছে, কিন্তু আলুটা তো সেদ্ধ করতে হবে, সেই বুঝে পরিমাণ মতো জলটা আমি দিয়েছি। এখন দিলাম সামান্য নুন। ডালটা সেদ্ধ করার সময় কিছুটা নুন দিয়েছিলাম, তো সেই বুঝে সামান্য পরিমাণ নুন এখন দিয়ে দিলাম। তার সাথে এখন দেব দুটো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, যেটা এই রেসিপিটার সাথে খেতে খুবই ভালো লাগবে। তারপর আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিট মতো, ভালোভাবে ফুটে সেদ্ধ হওয়ার জন্য আলুগুলো। তো দেখুন, জল কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি এবং আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু চেক করে নিলাম। এখন আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণ চিনি, কারণ কি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এই রেসিপিটা। পারলে বা চাইলে আপনারা আরও কিন্তু চিনি পরিমাণ বেশি দিতেই পারেন। তো তার সাথে দিচ্ছি কিছুটা ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি, সেই ভাজা মশলা থেকে কিছুটা দিয়ে দিলাম। তারপর দেখুন আলুগুলোকে একটু এইভাবে প্রেস করে একটু চেপে চেপে একটু মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটার সাথে, তাহলে একটু মাখো মাখো ভাব চলে আসবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখুন আমার রেসিপিটা কিন্তু এই পর্যায়ে একদমই রেডি। আমি গ্যাসের আঁচ বন্ধ করে একটু ঠান্ডা করে দেখুন সার্ভ করেছি। একদম দোকানের স্বাদের হয় কিন্তু এই রেসিপিটি। লুচি, পরোটা বা কচুরির সাথে তো ভীষণই ভালো লাগে খেতে। তো এই ষষ্ঠীর দিন বা অষ্টমীর দিন কিন্তু এই রেসিপিটি আপনাদের থাকতেই হবে। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।